প্ল্যান করার শুরুতে আমরা যে বিষয়টি অনেকে এড়িয়ে যাই। আচ্ছা চলুন আমরা দেখি আমরা কোন বিষয়টি এড়িয়ে যাই। ধরুন আমি এখানে একটা সিম্পল একটা ডায়াগ্রাম আঁকলাম। সেটা আপনার 20 ফিট বাই আপনার 20 ফিটের। টোটাল আপনার স্পেস কত? 400 স্কোয়ার ফিট। ধরুন এখানে আমাদের রুম আছে 4টা এবং এইগুলো আপনার রুমের বাউন্ডারি ওয়াল। তাহলে টোটাল আপনার ওয়াল আছে 12টা। এখন এই ওয়ালগুলো কত স্পেস নিচ্ছে এই সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? প্রত্যেকটা ওয়াল আপনার যদি ওয়ালের থিকনেস যদি আমি 6 ইঞ্চি করে যদি ধরি, অ্যাজ ইউজুয়াল আমাদের 5 ইঞ্চি করে নেওয়া হয়, কিন্তু আপনি যদি প্লাস্টার কিংবা টাইলস অ্যাড করেন তাহলে মোটামুটি আপনার 6 ইঞ্চির মতো হয়ে যায়। তো সেই অনুযায়ী আপনার এই 12টা ওয়াল আপনার 10 ইঞ্চি করে যদি আমি লেন ধরি তাহলে মোটামুটি আপনার 60 স্কোয়ার ফিট। 60 স্কোয়ার ফিট আপনার স্পেস নিচ্ছে। এখন আপনার টোটাল যে স্পেসটা আছে, টোটাল স্পেস কত আছে আপনার? 400 স্কোয়ার ফিট। আপনার আমাকে ধরুন দিয়েছেন 400 স্কোয়ার ফিট, সেখানে আপনার ওয়ালে আপনার বাদ হয়ে যাচ্ছে মোটামুটি 60 স্কোয়ার ফিটের মতো। তাহলে টোটাল আপনার থাকতেছে কত? টোটাল থাকতেছে আপনার 340 স্কোয়ার ফিট। তো আপনারা আমাদের স্পেস দিলেন 400 স্কোয়ার ফিট, কিন্তু আমরা যখন প্ল্যানিং করতে যাই তখন থাকে আপনার 340 স্কোয়ার ফিট। ঠিক একইভাবে আমাদের এই 400 স্কোয়ার ফিটের প্ল্যান আমরা যখন 1000 স্কোয়ার ফিটে নিয়ে যাব, তখন মোটামুটি আপনার 100 স্কোয়ার ফিট স্পেস, শুধুমাত্র 100 স্কোয়ার ফিটের আশেপাশে, প্লাস মাইনাস 100 স্কোয়ার ফিটের আশেপাশে স্পেস আপনার যে ওয়ালই আপনার নিয়ে নিচ্ছে। তো আর এই স্পেসটা যদি আপনি আরও যদি ইনক্রিজ করেন, বড় করেন 1600 স্কোয়ার ফিট, 1600 স্কোয়ার ফিট বা 2500 স্কোয়ার ফিট বা 2000 স্কোয়ার ফিট, যা ইচ্ছা আপনি নেন, সেখানে যদি আপনি ফাংশনালিটি যদি আপনি আনেন, ধরেন আপনার একাধিক রুম বা একাধিক বিভিন্ন ফাংশনালিটি আনেন, সেখানে আপনার যে ওয়ালের থিকনেসটা আপনি অবশ্যই যখন প্ল্যান করবেন বা যখন স্কেচ করবেন, ওয়ালের থিকনেসটা অবশ্যই কনসিডার করবেন। তাইলে হয় কি, ধরুন আপনারা ধরুন আমি এটার কথাই বলি, আপনারা আমাদেরকে স্পেস দিয়ে দিচ্ছেন 400 স্কোয়ার ফিট। তো আপনার আগে থেকে ফিক্স করতেন, ভাই আমার তো রুম লাগবে 10 ফিট বাই 10 ফিটের রুম। তো আমরা ওই সময় গিয়ে বলি, ভাই এখানে তো 10 ফিট বাই 10 ফিটের রুম সম্ভব না, এখানে আপনি স্পেস দিচ্ছেন 10 ফিটের 10 ফিট, আপনি হিসাব করছেন, কিন্তু ওয়ালের যে একটা থিকনেস আছে এইটা তো আপনাকে বাদ দিতে হবে। তো তাইলে তো আপনি 10 ফিট বা 10 ফিটের রুম আপনার হচ্ছে না। পরবর্তীতে যখন আপনারা প্ল্যান করতে যাবেন তখন এইখানে যে ওয়ালের থিকনেসগুলো, এই ওয়ালের থিকনেসগুলো আপনারা অবশ্যই কনসিডার করবেন।